আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাআবু উসলাতু রাহাতুন মিন খুলআতিস সুই। আজকের বক্তব্যের বিষয় হলো অসৎ সঙ্গ হতে নির্জনতা শান্তিপ্রদ সম্পর্কে। আমি যে হাদিসটি তলাওয়াত করেছি সহিহুল বুখারী শরীফের 6 নম্বর খণ্ড, পর্ব হচ্ছে 81, অধ্যায় হচ্ছে 34, হাদিস নম্বর হচ্ছে 6494, হাদিস নম্বর হচ্ছে 6494। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী। এক বেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি সর্বোত্তম? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বললেন, যে ব্যক্তি প্রিয় জিনিস জান ও মাল দ্বারা জিহাদ করে, আর সে ব্যক্তি যে পর্বত গুহায় তার রবের ইবাদত করতে থাকে এবং মানুষকে তার অনিষ্ট থেকে নিরাপদ রাখে। মানুষকে তার অনিষ্ট থেকে নিরাপদ রাখে, সে ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। এক, যে ব্যক্তি জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, সংগ্রাম করা। দুই, যে ব্যক্তি কোনো গুহায় নিরাপদে তার রবের ইবাদত করে। তিন, মানুষকে তার অনিষ্ট থেকে নিরাপদ রাখে। বর্তমানে মানুষের কাছ থেকে নিরাপদ নয়। বর্তমানে মানুষের কাছ থেকে নিরাপদ নয়। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে মানুষকে প্রতারিত করে থাকে বা ধ্বংস করে থাকে বা মানুষের সাথে ধোঁকা বা প্রতারণা বর্তমানে করে থাকে। এটি অহরহ ঘটনা। এটি বর্তমানে কোনো মানুষকে তুচ্ছ বিষয় মনে করে। সহিহুল বুখারী শরীফের 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 6495। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মানুষের উপর এমন এক জামানা আসবে যখন বকরি হবে মুসলমানের উত্তম সম্পদ, ছাগল বকরি হবে মুসলমানের উত্তম সম্পদ। সে তার দিনকে নিয়ে ফিতনা থেকে দূরে থাকার উদ্দেশ্যে পর্বত পাহাড়ের কোন এক নির্জনে কোন এক গ্রামীণ পরিবেশে চলে যাবে। আন আবি সাঈদ খুদরি আন্নাহু সামিআহু ইয়াকুলু সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াতি আলান নাস জামাআনুন খাইরু মা আলির রাসূলিল মুসলিমি গানাআমু ইয়াত্তাবাউ বিহা শাফাআ আল জিবালি ওয়া মাওয়াকি আল কাতরি ইয়াফিরু বিদিনিহি মিনাল ফিতনা।